12 নাম্বার, ফিউচার পারফেক্ট, PRFECT, পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, TENSE, টেন্স। সময় উল্লেখ করিয়া বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন ইত্যাদি থাকিলে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সময় উল্লেখ করিয়া, সময় উল্লেখ করিয়া বাংলা বাক্যের ক্রিয়ার শেষে, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তে থাকিবা, তে থাকিবা, তে থাকিব, তে থাকিবে, থাকিবে, তে থাকিবে ইত্যাদি থাকিলে ইত্যাদি থাকিলে এই টিতে টেন্স হয়। ইত্যাদি থাকিলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সের সাহায্যকারী ভার্ব শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এই টেন্সের সাহায্যকারী ভার্ব কি জন? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এবং মূল ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি। এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সংখ্যা থাকলে ফর হয়, সংখ্যা না থাকলে সিন্স হয়। যেমন আমি 1 ঘন্টা যাব ইংরেজি শিক্ষা করিতে থাকিব, করিতে থাকিব। যেমন আমি 1 ঘন্টা যাবত ইংরেজি শিক্ষা করিতে থাকিব। তাহলে বলছিলাম কি, সময় উল্লেখ করিয়া বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি থাকিলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সের সাহায্যকারী ভার্ব শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সংখ্যা থাকলে ফর হয়, সংখ্যা না থাকলে সিন্স হয়। তাহলে যেমন আমি 1 ঘন্টা যাবত ইংরেজি শিক্ষা করিতে থাকিব, এর অ্যান্সার কি হবে? অ্যান্সার আইতে আমি। এই টেন্সের সাহায্যকারী ভার্ব কি? শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন। আই শ্যাল হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ বিন শিক্ষার ইংলিশ কি? লার্নিং, LEARNING, লার্নিং ইংলিশ, ENGLISH, ইংলিশ। ফর সংখ্যা থাকলে ফর হয়, সংখ্যা না থাকলে তাহলে সংখ্যা আছে 1 ঘন্টা, তাহলে এই জন্য ফর এন আওয়ার, NHOUR, আওয়ার 1 ঘন্টা, এন আওয়ার মানে 1 ঘন্টা। তাহলে কি বলছিল? আমি 1 ঘন্টা যাবত ইংরেজি শিক্ষা করিতে থাকিব। তাহলে আমির ইংলিশ আই, সাহায্যকারী ভার্ব সর্বদাই সাবজেক্টের পরে বসে। শ্যাল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর এন আওয়ার। তাহলে আমি 1 ঘন্টা যাবত ইংরেজি শিক্ষা করিতে থাকিব। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখো। সংখ্যা থাকলে ফর হয়, সংখ্যা না থাকলে সিন্স হয়। তাহলে এবার সিন্স এর উদাহরণ দেখ। আমি
আমি সকাল হইতে ইংরেজি শিক্ষা করিতে থাকিব। আমি সকাল হইতে ইংরেজি শিক্ষা করিতে থাকিব। তাহলে এর অ্যান্সার হবে আইতে আমি সকাল হইতে ইংরেজি শিক্ষা করিতে থাকিব। তাহলে সাহায্যকারী ভার্ব সর্বদাই সাবজেক্টের পরে বসে। শ্যাল হ্যাভ বিন, shall have been, I shall have been learning English since morning. LEARNING, learning. I shall have been learning English learning English সংখ্যা থাকলে ফর হয়, সংখ্যা না থাকলে সিন্স হয়। এই বাক্যের ভিতর কি কোনো সংখ্যা আছে? 1 2 কিংবা 10 যাই হোক কোনো কিছু আছে? নাই। তাহলে কি কইছে? আমি সকাল হইতে ইংরেজি শিক্ষা করিতে থাকিব। I shall have been learning English SCINCE, since সকালের ইংলিশ MORNING। তাহলে আমি সকাল হইতে ইংরেজি শিক্ষা করিতে থাকিব। I shall have been learning English since morning। তাহলে সাবজেক্টের পরে সর্বদাই shall have been বসে। তাহলে I shall have been learning English since morning।